ওকে, শুরু করছি তাহলে আজকে লিস্ট নিয়ে কাজ করা। হ্যাঁ, তো লিস্টটা কি আমরা একটু জানি। তো বলছে দ্য লিস্ট ইন্টারফেস এক্সটেন্ড দ্য কালেকশন ইন্টারফেস অ্যান্ড ডিফাইন আ কালেকশন ফর storing element in a sequential order. Okay, to create a list is one of its two concrete classes, এক হচ্ছে অ্যারে লিস্ট অথবা লিঙ্ক লিস্ট। বলছে লিস্ট যদি তোমরা ব্যবহার করতে চাও, তোমরা হয় লিঙ্ক লিস্ট ইউজ করো অথবা অ্যারে লিস্ট ব্যবহার করো। খালি লিস্ট নিয়েও কাজ করা যায়, তবে এগুলোতে একটা সুবিধা বেশি আছে আসলে। হ্যাঁ, আর এরা যেহেতু সবাই কালেকশন ইন্টারফেসটাকে ইউজ করছে, এক্সটেন্ড করে রাখতেছে, তার মানে কালেকশন ইন্টারফেসের মধ্যে যেই মেথডগুলো ছিল সেই মেথডগুলো কিন্তু আমরা অ্যারে লিস্ট বলেন আর লিঙ্ক লিস্ট বলেন, দুইটার মধ্যেই আমরা পেয়ে যাচ্ছি কমনলি। আপনাদের হয়তো আবার প্রশ্ন আসতে পারে লিঙ্ক লিস্ট কি, একটু পরে তার অ্যান্সার দিচ্ছি, আমি এখনই দিচ্ছি না, একটু সময় দিবেন। We use array list to test the method in collection interface in the preceding section. বলছে আগের চ্যাপ্টারগুলোতে আমরা দেখেছি যে অ্যারে লিস্ট কিভাবে ইউজ করা যায় এই সম্বন্ধে বলছে। সো নাও উই উইল এক্সামিন অ্যারে লিস্ট ইন মোর ডেপথ। বলছে অ্যারে লিস্টটাকে আরও ডিটেলস আমরা জানবো, আরও গভীর থেকে জানবো। উই উইল অলসো ইন্ট্রোডিউস অ্যানাদার ইউজফুল লিস্ট কল্ড লিঙ্ক লিস্ট ইন দিস সেকশন। ওকে, তো বলতেছে কমন মেথড ইন লিস্টে কিছু কমন মেথড আছে, সেই মেথডগুলো কি কি? অ্যাড অ্যাড আমরা ইউজ করেছি, অ্যাড অল আমরা করিনি, রিমুভ আমরা ইউজ করেছিলাম কালকে, সেট ইউজ করিনি, ইন্ডেক্স অফ এটা ইউজ করিনি, লাস্ট ইন্ডেক্স অফ, সাব লিস্ট এগুলো আমরা ব্যবহার করি নাই। আজকে আমরা একটু দেখবো, এগুলো সমস্যা নেই। তো এই যে মেথডগুলো, এগুলো সবগুলোই এই লিস্টের মধ্যে মানে অ্যাটাচ করা আছে, ঠিক আছে? কারণ এরা সবাই কিন্তু ওই যে লিস্টের ইন্টারফেসটা এটাকে ইউজ করতেছে। সো এটা আমরা তো জানি যে জেনেরিক মানে হচ্ছে কি, এটাকে আমরা চাইলে যে কোনো কিছুর সাথে ব্যবহার করতে পারবো। কালকে আমরা অলরেডি এটার ব্যবহার প্রচুর দেখেছি কিন্তু। সো এখানে বলতেছে লিস্ট ইটারেটর। সো লিস্ট ইটারেটর সুবিধাগুলো এখানে থাকবে। আমরা সরাসরি এইখানে চলে আসতেছি। হ্যাঁ, তো বলতেছে দ্য অ্যারে লিস্ট ক্লাস অ্যান্ড লিঙ্ক লিস্ট ক্লাস আর টু কনক্রিট ইমপ্লিমেন্টেশন অফ দ্য লিস্ট ইন্টারফেস। মানে বলতেছে লিস্টের বাচ্চা কাচ্চা হচ্ছে অ্যারে লিস্ট আর হচ্ছে গিয়ে লিঙ্ক লিস্ট। ওকে, সো অ্যারে লিস্ট স্টোর এলিমেন্টস ইন অ্যান অ্যারে, দ্য অ্যারে ইজ ডাইনামিক্যালি ক্রিয়েটেড। বলতেছে এই অ্যারেটা কিন্তু ক্রিয়েট হয় ডাইনামিক্যালি কেন বলছে, এই কথাটা কেন বলছে জানেন? এই কথাটা বলা অর্থ হচ্ছে আমরা যখন অ্যারে বানাচ্ছিলাম, অ্যারে নিয়ে আমরা যখন লেখাপড়া করছিলাম, তখন মনে আছে নিশ্চয়ই যে আমরা 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বারগুলোকে একটা অ্যারেতে অ্যাটাচ করতে চেয়েছিলাম, কিন্তু ওই অ্যারের সাইজ কত হবে সেটা কিন্তু আমরা ডিসাইড করতে পারতেছিলাম না, তাই না? আমরা কি করছিলাম যে আন্দাজে একটা সাইজ দিয়ে দিয়েছিলাম, 50 বা 100 কিছু একটা, তাই না? মনে আছে তো নিশ্চয়ই। কিন্তু আপনি যদি এতে অ্যারে লিস্ট ইউজ করেন, তাহলে কিন্তু আপনাকে আর ওই আন্দাজে সাইজ ইউজ করতে হবে না, যতটা দরকার ঠিক ততটাই সে এখানে ইউজ মানে ওই জায়গাটা দখল করবে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে কি ডাইনামিক্যাল, মানে ডাইনামিক মানে কি, ও হচ্ছে তার কন্টেন্টের উপর ডিপেন্ড করে তার সাইজ এগুলোকে চেঞ্জ করে দিতে পারে। ওকে, ক্লিয়ার তো নাকি? কিন্তু এর আগে আমরা পড়েছিলাম কি, এর সাইজ চেঞ্জ করা যাবে না এবং এর কি করবে, পাশাপাশি মেমোরি দখল করবে। এটা কিন্তু তার জন্য সত্য, কিন্তু সে এটাকে নিজে নিজে ম্যানেজ করে, সাইজটাকে সে নিজে বানায়, ইনস্ট্যান্টলি এরাকে ডিক্লেয়ার করে দিবে। হ্যাঁ, ওইটাকে আমরা ম্যানুয়ালি বানাতাম, আর এখানে জিনিসগুলো হিডেনে অটোমেটিক্যালি করে ফেলবে। ওকে, ইফ দ্য ক্যাপাসিটি অফ অ্যারে ইজ এক্সটেন্ড, যে কথাগুলো বললাম একটু আগে, আর লার্জ নিউ অ্যারে ইজ ক্রিয়েটেড। ব্যাপারটা বুঝতে পারতেছেন তো? মনে করেন যে অ্যারেটা আমরা বানাইছি সেটার কারণে যদি মানে সেটা যদি আমার মানে ডাটাগুলো না মানে ধরে, মানে আমার ডেটার সাইজ যদি বেশি হয়ে যায়, তাহলে ও কি করবে, নিজে নিজে একটা নতুন অ্যারে বানায় ফেলবে বড় দেখে। এটা আপনাকে কিছু করতে হবে না, ম্যানুয়ালি ও অটোমেটিক্যালি ভিতরে ভিতরে এই কাজগুলোকে কমপ্লিট করবে। অল এলিমেন্টস ফ্রম দ্য কারেন্ট অ্যারে আর কপিড টু দ্য নিউ অ্যারে। বলছে যদি ছোট অ্যারে সে আগে বানায়ও থাকে, সে কি করবে, ওই ছোট অ্যারে থেকে ডাটাগুলোকে নতুন অ্যারেতে কপি করে ফেলবে সাথে সাথেই। সো লিঙ্ক লিস্ট স্টোর এলিমেন্টস ইন লিঙ্ক লিস্ট which is two classes you use depend on specific needs. বলছে লিঙ্ক লিস্ট স্টোর আর লিঙ্ক অ্যান্ড লিস্ট, মানে লিঙ্ক লিস্ট হচ্ছে কি একটা স্পেশাল অ্যালগোরিদম, মানে একটা ডাটা স্ট্রাকচার, একটা অ্যালগোরিদম। এটা কোথাও দিছে, আচ্ছা একটু দেখে নেই এখানে দিছে কিনা, মানে অনেক পরে হয়তো বা দিছে কিনা। আচ্ছা, দেয় নাই। তাহলে চলেন আমরা একটু লিঙ্ক লিস্টটা একটু বুঝে নিই। হ্যাঁ, আসলে না বুঝলে না এই কথাগুলো আমি আপনাকে এদেরকে অত ক্লিয়ারলি বুঝাইতে পারবো না।
সো লিঙ্ক লিস্ট কিভাবে করে আমি এই জায়গাটার মধ্যে একটা ছবি আঁকতেছি, দেখেন। ওই যে আমরা একটু আগে বলছি যে আমরা কি বলে অ্যারেগুলো কি করে একটা নির্দিষ্ট জায়গায় বা একটা পরপর মেমোরিগুলো দখল করে, তাই তো? এখন ধরেন অনেক ডাটা চলে আসছে আমাদের কাছে, অনেক, 1000 অর মোর দেন 1000। এত ডাটা পাশাপাশি মেমোরি পাওয়া কিন্তু কোয়াইট টাফ, কারণ আমাদের হার্ড ডিস্কে বা আমাদের স্টোরেজে এত জায়গা পর পর ফাঁকা থাকে না। কিন্তু অ্যারেকে কিন্তু জায়গা দিতে হবে পর পর, মানে একই সিকোয়েন্সে জায়গা থাকতে হবে তাকে। কিন্তু এই যে বললাম যে জায়গার যে সমস্যাটা আছে, সো যদি জায়গার এরকম সমস্যা হয় তখন সে কি করবে? তখন কিন্তু সে অ্যারে বানাবে না, আমার ডাটা রাখবে না, রাখবে। তো এই এই যে ঝামেলাটা আছে, এই ঝামেলা থেকে বাঁচার জন্য যারা এটা নিয়ে গবেষণা করে তারা একটা স্ট্রাকচার বানিয়েছে, যে স্ট্রাকচারটার নামই হচ্ছে লিঙ্ক লিস্ট। সো লিঙ্ক লিস্ট আসলে কিভাবে কাজ করে চলেন তার একটু ছবি দেখি আমরা। আমি পচা পচা করে আঁকবো। ওকে, আর রাখবো না। একটু বড় দরকার ছিল, যাই হোক। এটা হচ্ছে লিঙ্ক লিস্টের স্ট্রাকচার। তো যেহেতু আমাদের ডাটাগুলো এক একটা এক এক জায়গায় থাকবে, কিন্তু একটা লিস্টের আন্ডারই থাকবে, কিন্তু থাকবে কই বিক্ষিপ্ত আকারে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায়, তাহলে আমাদেরকে এগুলোকে নিয়ে কাজ করতে হবে একসাথে। তো একসাথে কাজ করার জন্য এই লিঙ্ক লিস্টের স্ট্রাকচারগুলো ঠিক এই স্টাইলের হয়। এটার মধ্যে যে প্রথম যে বক্সটা, মানে প্রথম দিকে যে বক্সটা, এটাকে বলা হয় হেড। আর এই শেষের দিকে যে বক্সটা, এটাকে বলা হয় টেইল, মানে কি লেজ। তার মানে কি এটাও তাই, হেড, আর এটাও টেল। সেরকম করে প্রতিটার কিন্তু হেড টেল থাকবে। ওকে, সো প্রথম যেটা হেড থাকবে তার এই জায়গাটা আসলে খালি থাকবে, প্রথম যেটা থাকবে। ওকে, আর এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে থাকবে হচ্ছে আমাদের ডেটা। বুঝতে পারতেছি? আচ্ছা, এখন এইখানে কি লেখা থাকবে? এই টেলে লেখা থাকবে যে তারপরের যে অ্যাড্রেসটা, আচ্ছা ধরে নিচ্ছি এই অ্যাড্রেসটা হচ্ছে এটার অ্যাড্রেস, মানে মেমোরি অ্যাড্রেস থাকে তো নাকি, জানি তো। তো ধরে নিচ্ছি এটার মেমোরি অ্যাড্রেস 1, এটার মেমোরি অ্যাড্রেস 2, এটার মেমোরি অ্যাড্রেস 3, বা জাস্ট আমাদের বোঝার জন্য। কিন্তু আমরা তো জানি নাম্বারগুলো হেক্সাডেসিমাল নাম্বারে থাকে, তাই না? আচ্ছা, তাহলে এরপরে এরপরে আসলে কে কাজ করবে, মানে পরবর্তী ডাটাটা কোথায় রাখা আছে সেটা এখানে লেখা থাকবে। সে কথার কথা, আমার পরবর্তী ডাটাটা লেখা আছে এইখানে 4 নম্বরে, তাইলে আমি এখানে এসে লিখব 4। তার মানে আমার লেজ 4 নম্বরে আছে। ওকে, 4 নম্বরে যখন যাব তখন সে বলবে আমার হেড হচ্ছে 1। বুঝতে পারছেন কথাটা নাকি? হ্যাঁ, সরি, আচ্ছা যাক। সো এটা হচ্ছে 1। আবার ওর সাথে কার সাথে রিলেশন এটা থাকবে আবার এখানে, ধরে নিচ্ছি ওর সাথে রিলেশন হচ্ছে গিয়ে 2 এর, তাহলে 2 হচ্ছে তার টেল। তো আবার 2 তে চলে যাব, 2 এর হেড কে? 4। 4 এর আবার টেল কে? 4 এর টেল আমরা আপাতত যদি একটাই আছে, তো আমরা ধরে নিচ্ছি 4 এর টেল হচ্ছে 3। সো 3 এর হেড কে? 2। আর ও যেহেতু শেষ, ওর কোনো টেল নাই। বুঝতে পারছি? এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে বলা হয় লিঙ্ক লিস্ট। কারণ এখানে ডেটাও থাকবে, সাথে সাথে কি থাকবে? লিঙ্কও থাকবে। কারণ ওর সাথে পরবর্তীতে কার সম্পর্ক সেটা এখানে লেখা থাকবে, তা নাহলে ডাটাগুলোকে আমরা একসাথে পড়তে পারবো না। বুঝতে পারছি? সো ওই যে আমাদের আগে যে সমস্যাটা ছিল যে একসাথে জায়গা লাগবে, এখন আর একসাথে জায়গা রাখার দরকার নেই। একটা গুলশান, একটা ধানমন্ডি, একটা খুলনা, একটা চিটাগং, একটা রাজশাহী, যেখানে মঞ্চে থাকতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা কি করব? লিঙ্ক রেখে দিব।
যে কার পরে কে, কার পরে কে, কার সাথে কার সম্পর্ক, ঠিক এইভাবে আমরা কাজগুলো করে যাব। এই জন্য আমরা যেটা করব, ডেটাও রাখবো, সাথে হেড টেলও ম্যানেজ করব। ক্লিয়ার ব্যাপারটা? কোনো প্রশ্ন আছে? না স্যার, এটার জন্য অটোমেশন করাই আছে অলরেডি। ওই যে আপনারা জানেন তো যে মানুষজন যে পিএইচডি করে, তাই না? পিএইচডি করে আসলে কি করে পিএইচডিতে জানেন? পিএইচডিতে আসলে মেনলি ওরা যারা করে এরকম তত্ত্বগুলোর উপর ওরা গবেষণা করে, গবেষণা করে এই তত্ত্বগুলোকে তারা রেডি করে দেয় আমাদের জন্য। যেগুলো আবিষ্কৃত হয় না সেগুলো, যেগুলো অলরেডি আছে সেগুলোতে গবেষণা হয় না, বা হ্যাঁ হইতে পারে সেগুলোকে আরো ইমপ্রুভ করার জন্য গবেষণা হয়, হতেই পারে, অস্বাভাবিক কিছু না। যেমন ধরেন আইনস্টাইন একটা তত্ত্ব বের করে গেছে, তা আইনস্টাইনের পরে 2-4 জন মানুষ হিসাবে কি বলছে যে না, ওনার তত্ত্বের মধ্যে কিছু কিছু সমস্যা আছে, যেটাকে বলা হয় সমালোচনা। এবং প্রতিটা তত্ত্বের কিন্তু সমালোচনা আছে, জানেন কিনা জানি না। তো একটা স্টাইল বের করছে কেউ, তারপরে আবার কেউ এটাকে মডিফাই করবে, কিছু সমালোচনা থাকবে, এটাই হচ্ছে ব্যাপার। তো এগুলোর জন্য এই অ্যালগোরিদমগুলো কিভাবে অটোমেটিক মোডে কাজ করবে সেই সিস্টেমগুলো আমাদের কাছে দেওয়া আছে। এই লিঙ্ক লিস্টে একটা ক্লাস বানানো আছে, যে ক্লাসের মধ্যে এগুলো সব করা আছে, আমরা শুধু সেটাকে ইউজ করব। কিন্তু এটার ব্যাকএন্ডটা কেমন সেটা আমি আপনাদেরকে সাথে একটু জাস্ট পরিচয় করিয়ে দিলাম, কারণ যখন আপনি কোড করতে যাবেন তখন যেন আপনার মধ্যে এই এই কনফিউশনটা না আসে যেগুলো আসলে কে ম্যানেজ করতেছে। ওকে, জাহাঙ্গীরনগরে আমাদের একজন টিচার ছিলেন, ওনার নাম ছিল মোহাম্মদ শহীদুল ইসলাম। তো উনি বললো আর কি আমাদের সাথে যে উনি 2 বছরে পিএইচডি কমপ্লিট করছে। পিএইচডি কমপ্লিট করতে সচরাচর 3 বছর লাগে। তো উনি 2 বছরে নাকি 13টা অ্যালগোরিদম বানাইছে। তো ওনার যে সুপারভাইজার ছিলেন, সুপারভাইজার বলতেছে, মানে কি বলছে নাকি ওনাকে, যতটুকু উনি গল্পটা শুনছি আমি, তো উনি মানে উনি নাকি রীতিমতো অবাক হয়েছে যে তুমি 2 বছর সময়ের মধ্যে এতগুলো অ্যালগোরিদম কিভাবে বানাইছো। এবং ওই 13টা অ্যালগোরিদম সে অ্যাকসেপ্ট করছে, অ্যাকসেপ্ট করে তাকে 2 বছরের মধ্যে পিএইচডি অ্যাওয়ার্ড করাইছে। ব্যাপারটা বুঝতে পারছেন? এবং সে উনি উনি মেনলি কাজ করতো মানুষের ফেস নেয়া, ওই যে ফেস রিকগনিশন সিস্টেম আছে না, ওইটাকে অনেক সুন্দর করছে। মানে উনি বলছে আর কি যে আমি চেষ্টা করছি এরকম বানাতে যে মানুষের ফেস দেখলেই বোঝা যাবে যে সে মানুষটা খুশি না, সে মানে মানে রেগে আছে না কষ্টে আছে। মানে তার ফেস এবং তার আই এইগুলোকে স্ক্যান করে বা ওই ছবিটা দিলেই এটাকে সে এডিট করে নিয়ে আসতে পারবে। এই টাইপের কিছু কাজ করছে উনি আর কি। ওনার সব কাজ এই টাইপের, বলে আমার এগুলো প্রচন্ড ভালো লাগে আর কি। উনি আমাদেরকে পরে তো এসছে, ওই যে বলছিলাম আপনাদের হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন, যে একটা সিস্টেম ডিজাইন করবেন, ডিজাইনটা কত পারফেক্ট হইতে হবে সেটা নিয়ে সে মানে কাজ করে আর কি, মানে পড়ায় আর কি মেনলি। কিন্তু তার কাজগুলো মানে এই রিলেটেড আর কি। সে বাসার মধ্যে অনেক কিছু অনেকে অটোমেশন করে রাখছে, বলে সব বাসার মধ্যে আমার ছোটো ছোটো অনেক কিছু বানানো আছে যেগুলো আমি অটোমেটিক করে রাখছি, মানে আমার কষ্ট করতে হয় না। হ্যাঁ, মানে এই টোটাল টেকনোলজিকে ইউজ করে সেই কাজগুলো করছে আর কি। যাই হোক, সো গল্পটা শুনাইলাম এই কারণেই যে মানে যেহেতু আপনারা প্রশ্ন করলেন যেগুলো ম্যানুয়ালি করবো কি করবো না আর কি। হ্যাঁ, সো ইনশাল্লাহ আমরা একদিন করবো পিএইচডি নাকি, ইনশাল্লাহ। ওকে, আমার প্রবল ইচ্ছা আছে, যদি কখনো সময় সুযোগ হয়ে যায় স্টার্ট শুরু করে দেব। এই যে রিসেন্টলি একটা ইয়ে বেরোইলো আপনার কোন একটা ওয়েবসাইট, মানে এই যে যেগুলোতে পেপারগুলো পাবলিশ হয় আর কি, মেনলি এই পিএইচডি পেপারগুলো পাবলিশ হয়। তো ফেরত আসি আমরা। তো এখানে বলছিল দ্য লিঙ্ক লিস্ট স্টোর এলিমেন্টস ইন লিঙ্কড লিস্ট। তো এবার বোঝা গেল তো লিঙ্ক কোনটা, লিস্ট কোনটা। ওকে, হুইচ অফ দ্য টু ক্লাসেস ইউ ইউজ ডিপেন্ড অন ইউর স্পেসিফিক নিড। বলতেছে তুমি অ্যারে লিস্ট ইউজ করবা না লিঙ্ক লিস্ট ইউজ করবা, এইটা ডিপেন্ড করবে তোমার নিডের উপরে। এখন আপনি বলেন তো স্যার, আপনার কাছে যদি 5-6 হাজার 7,000 ডাটা থাকে একটা লিস্টের মধ্যে, যদি একটা লিস্টকে নিয়ে আপনাকে কাজ করতে হয় তাহলে তখন আপনি কি ইউজ করবেন, অ্যারে লিস্ট না লিঙ্ক লিস্ট? চোখ বন্ধ করে লিঙ্ক লিস্ট ইউজ করবো আমরা, কারণ অ্যারে লিস্ট এত বড় ডাটার স্পেসও দিতে পারবে না, এত বড় সাপোর্টও দিতে পারবে না, সো ও ভুলভাল করবে তখন। ব্যাপারটা বুঝতে পারছেন তো? এই চ্যাপ্টারগুলো আমাদেরকে এই কারণেই পড়ানো হচ্ছে যে যখন আপনি আসলে বড় মাপের প্রোগ্রাম করবেন তখন যেন আপনি কি ডেটা টাইপ নিয়ে বা কোন ডেটা স্ট্রাকচার নিয়ে কাজ করবেন এইটা যেন আপনি বুঝতে পারেন অ্যাটলিস্ট। ওকে, আচ্ছা। If you need a support of random access through index without inserting or removing element at the beginning of the list, array list offer the most efficient। বলতেছে যদি তুমি র্যান্ডম অ্যাক্সেস করতে চাও, ইন্ডেক্স নিয়ে প্রচুর কাজ করতে চাও, ডাটা ইন্ডেক্স অনুযায়ী সরাতে চাও, তাহলে তোমার জন্য বেস্ট হচ্ছে অ্যারে লিস্ট নিয়ে কাজ করা। However, your application required insertion deletion elements at the beginning of the list. You should choose
লিঙ্ক লিস্ট বলছে যে তোমার যদি অ্যাপ্লিকেশনটা এমন হয় যে তুমি ডাটা ইনসার্ট করবা, ডাটা ডিলিট করবা, ডাটা বিগিনিংয়ে দিবা, ডাটা লাস্টে দিবা, এই ধরনের কাজগুলো তুমি যদি করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমার জন্য লিঙ্ক লিস্ট আবার পারফেক্ট। ওকে, আচ্ছা, এখানকার গল্পতে আমরা আর যাচ্ছি না, আমরা সরাসরি একটু নিচের দিকে নেমে যাচ্ছি। এই যে বলছে লিঙ্ক লিস্ট যে ক্লাসটা আছে, এই ক্লাসের মধ্যে এই যে মেথডগুলো দেওয়া আছে, অলমোস্ট অনেকগুলো মেথড আমরা ইউজ করছি, অ্যাড ফার্স্ট, অ্যাড লাস্ট, এই মেথডগুলো আমরা জানি না, একটু পরে আমরা জানতেছি। আচ্ছা আচ্ছা ফাইন। সো এখানে বলতেছে লিস্ট নিয়ে কাজ করতে। সো লিস্ট আবার যেটা করে, ও আবার একটা স্পেশাল স্ট্রাকচার ফলো করে। বেসিক্যালি একটা স্ট্রাকচার, বাট অন্য এক স্ট্রাকচার তাকে ইউজ করানো যায়। তো তার ডিফল্ট যে স্ট্রাকচারটা আছে, সেই স্ট্রাকচারটার নাম হচ্ছে স্ট্যাক। স্ট্যাক সম্ভবত আপনাদের জাভাস্ক্রিপ্টে বলেছিলাম কিনা আমার ঠিক মনে আসতেছে না, হয়তো বা বলেছি। সো স্ট্যাক আসলে কাজ করে কিভাবে, ধরেন ধরেন এটা একটা বল বা রিং। তো স্ট্যাক একটা রিং, আরেকটা রিং যখন রাখবে তখন সে আরেকটা রিংকে রাখবে ঠিক তার উপরে, আরেকটাকে রাখবে ঠিক তার উপরে, আরেকটাকে রাখবে ঠিক তার উপরে। তার মানে আবার যখন এখান থেকে সে ডাটা সরিয়ে ফেলবে, তখন সরানোর সময় সে ডাটা সরাবে সবার সবার লাস্টে যে আসছিল তাকে আগে। তার মানে এটাকে আগে ক্রস করবে, মানে এটাকে সরিয়ে ফেলবে, এটাকে সরাবে, দেন এটাকে সরাবে, এইভাবে করে তাকে এটাকে সরাতে হয়। তো এই জন্য এটাকে বলা হয় স্ট্যাক। স্ট্যাক চলে কিভাবে জানো, লাস্ট ইন ফার্স্ট আউট এই মোডে চলে, লিফও বলে যেটাকে সংক্ষেপে। ওকে, আচ্ছা। সো লিস্ট বাই ডিফল্ট এই এই মোডে চলে আর কি, বাই ডিফল্ট। তবে ওকে আমরা কিন্তু আরো অনেক মোডে চালাতে পারবো, আমরা কিউ মোডে চালাতে পারবো, যদিও কিউটা এখানে নাই। সো কিউ মোডটা হচ্ছে এরকম, মানে ওইটাও একটা ডাটা স্ট্রাকচার। সো কিউ মোড হচ্ছে গিয়ে যেমন ধরেন আমরা এই যে ধরেন আমরা আজকে ক্লাসে উঠছেন, আপনারা ক্লাসে আসার সময় ধরেন আমরা 4-5 জন, বা লিফট আমাদের তো মাত্র 2টা বা একটা লিফট চলে, অনেক অনেক মানুষ যদি হয়ে যায়, উপরে উঠবো অনেকগুলো মানুষ, তখন আমরা কি করি, লাইনে দাঁড়াই। তো এই লাইনটা কিভাবে চলে, এই লাইনটা কি এমন চলে যে সবার লাস্টে আসলে সে সবার আগে ঢুকে যায় লিফটে? না, এই লাইনটা চলে হচ্ছে কিভাবে, যে সবার আগে থাকে সে সবার আগে যাবে। সো কিউ হচ্ছে এটা, যে ডাটা স্ট্রাকচারের মধ্যে যে কিউটা আছে, সো কিউ এর কাজ হচ্ছে যে সবার আগে থাকবে, আপনি তাকে সবার আগে ওখান থেকে বের করে দিবেন। ইট মিনস এই কিউ কিন্তু তখন আর এভাবে চলবে না, তখন কিউ হবে উপর থেকে, আসলে এখান থেকে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে এইভাবে যাবে আর কি। তারপরে সবার আগে বের হবে কে, যে সবার আগে আসছিল, যে সেকেন্ডে আসছে সে সেকেন্ডে বের হয়ে যাবে, এইভাবে বের হবে। আর ওর স্ট্যাকের কাজ ছিল ঠিক তার অপোজিট, উল্টা, ঠিক আছে। আর আরেকটা স্ট্রাকচার আছে যেটার নাম হচ্ছে প্রায়োরিটি কিউ। একটা বললাম আমরা স্ট্যাক, একটা বললাম আমরা কিউ, আর একটা হচ্ছে প্রায়োরিটি কিউ। সো প্রায়োরিটি কিউটা কেমন আমি আপনাদেরকে একটু বুঝায় মানে বলি, বললে আপনারা বুঝে যাবেন। যেমন ধরেন ধরেন লিফটের এই লাইনে আপনারা সবাই, ধরেন আপনারা 14 জন দাঁড়াইছেন লিফটের লাইনে। সো আমিও দাঁড়াইছি আপনাদের লাইনে, কারণ আমি আপনাদের পরে আসছি, আমি আপনাদের পরে দাঁড়াইছি। আপনাদের বিহেভিয়ারটা কেমন হওয়ার কথা, কেমন হওয়ার কথা? তার মানে আপনারা কি করবেন, হয়তো বা সম্মান করে বলবেন স্যার আপনি আগে যান, আমরা তারপরে যাচ্ছি, বা আমাকে আগে দিয়ে আপনারা যতজন লিফটে মানে ক্যাপাসিটি আছে সে অনুযায়ী আসবেন। এই যে আপনারা কি করলেন, আমাকে একটু আগে পাঠিয়ে দিলেন না। সো দিস ইজ প্রায়োরিটি কিউ। আমি কিন্তু প্রায়োরিটিতে আগে ছিলাম না, বা মানে আপনার এই কিউতে লাইনে সবার আগে ছিলাম না, কিন্তু তারপরেও কিন্তু আপনারা আমাকে প্রায়োরিটি দিয়েছেন। সো এইটাই হচ্ছে প্রায়োরিটি কিউ আসলে। ওকে, যেমন দেখবেন ওই যে আমরা যে কল সেন্টারগুলোতে কল দিই, আপনার কেউ প্রিপেড কানেকশন ইউজ করছেন, পোস্টপেড কানেকশন ইউজ করছেন? আচ্ছা ফাইন। সো পোস্টপেড কানেকশনের জন্য যেটা হয় জানেন কিনা জানি না, ওদের জন্য কল সেন্টার আলাদা হয়, মানে পার্সন আলাদা হয়। এবং যারা পোস্টপেড ইউজার থাকে তাদেরকে অনেক লম্বা সময় ওয়েট করানো হয় না, কারণ তাদেরকে প্রায়োরিটি দিয়ে তাদের কলগুলোকে আগে রিসিভ করা হয়। বাট আপনি যখন প্রিপেড ইউজার হিসাবে কল করবেন, আপনাকে 2-4-5 মিনিট 10 মিনিট তাকে তারা ওয়েটিংয়ে রাখবে। ওকে, তার মানে কি, ওই যে পোস্টপেড যে ইউজার তারা হচ্ছে প্রায়োরিটি কাস্টমার, এই জন্য তাদেরকে প্রায়োরিটি কিউতে রাখা হয়। আর আমরা যারা প্রিপেড ইউজার, আমরা কি করি, অর্ডিনারি কিউতে থাকি। ক্লিয়ার? ওকে ফাইন।
সো কোথায় যেন ছিলাম আমরা? হ্যাঁ, মানে কিউটা বুঝাইলাম আর কি আপনাদেরকে, যেহেতু ওরা এটা নিয়ে কাজ করতেছিল, মানে কাজ করবে এখানে লেখা। আচ্ছা, সো এই ধরনের মানে বলছে হ্যাঁ, কই 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 আ লিস্ট ক্যান গ্রো অর শ্রিঙ্ক ডাইনামিক্যালি। শ্রিঙ্ক মানে কি জানেন? এই শ্রিঙ্ক মানে হচ্ছে আসলে, আমি যদি একটু আর সহজভাবে বলি, কাইন্ড অফ ভেঙে ফেলা, ভেঙে টুকরা টুকরা করে দেওয়া। ধরেন আপনার কাছে এত বড় জিনিসপত্র আছে, আপনি কি করলেন? ওই যে মিস্টার বিন দেখছেন তো নাকি? ওই যে একটা পর্ব আছে না মিস্টার বিনের, ও যে ট্যুরে যায়, তোর ব্যাগটা ছোট, ও কি করতেছিল? প্যান্ট কাটা শুরু করছে, টুথপেস্ট অর্ধেক ফেলে দিচ্ছে। তো আসলে কি করতেছে ও? ওর কাছে যদি স্ট্রিং করার অপশন থাকতো, ওটাকে স্ট্রিং করতো। মানে যদি এমন থাকতো যে তার প্যান্টের মধ্যে এরকম আমাদের বাংলাদেশের মাঝখানে এরকম প্যান্ট বেছিল না, প্যান্টকে হাফ প্যান্ট বানানো যেত, থ্রি কোয়ার্টার বানানো যেত, আবার ফুল প্যান্ট বানানো যেত, চেন সিস্টেম ছিল। তো ওরকম হলে তার জন্য সুবিধা হতো। তো আমাদের আমাদের এই লিস্টগুলোকে, মানে আমরা যে লিস্টগুলোকে ইউজ করব, আমরা চাইলে সেগুলোকে এরকম শ্রিঙ্ক করতে পারবো, আবার চাইলে সেগুলোকে বড় করতে পারবো। হ্যাঁ, 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 আমরা হার্ড ডিস্ক এরকম শ্রিঙ্ক করি। অনেক সময় আমাদের অন্য ড্রাইভের জায়গা বেশি থাকলে আমরা একটা ফরম্যাট থেকে আরেক ফরম্যাটের জায়গা শ্রিঙ্ক করে নিয়ে আসি। সো এই শ্রিঙ্কের কাজ এটাও। ওকে, আচ্ছা ফাইন। সো ওয়ান্স ইট ইজ ক্রিয়েটেড অ্যারে ইজ ফিক্সড, বলছে একবার যদি ক্রিয়েট হয়ে যায় অ্যারে কিন্তু আসলে ফিক্সড, কিন্তু এর মাঝখানে কিন্তু সে কি করে নিজেকে এক্সটেন্ড করতে পারে। ওকে, ইফ ইউর অ্যাপ্লিকেশন ডাজ নট রিকোয়ার ইনসার্শন or ডিলিটেশন অফ এলিমেন্ট অ্যান্ড অ্যারে ইজ মোস্ট এফিসিয়েন্ট ডাটা স্ট্রাকচার। মানে মানে ইনসার্ট আর ডিলিট এগুলো যদি আপনি খুব বেশি না করতে চান, তাহলে অ্যারে, মানে কি বলে বলতো, অ্যারে ইজ থেকে মোস্ট এফিসিয়েন্ট। ওকে, আচ্ছা। সো এখানে আরো কিছু গল্প টল্প বলছে আমাদেরকে, আর আমরা তো এখানে কিছু গল্প গল্প বাড়তি দেখলাম। গতকালকে কোটটাতেই করতেছে এটা। হ্যাঁ, রেয়াল লিখি নেই না, একটু স্টার্ট লিঙ্ক লিস্ট। ওকে, সো আপনারা যারা কোডটা দেখবেন একটু খেয়াল করবেন এই জায়গাটা। আমরা একটা লিঙ্ক লিস্ট বানানোর চেষ্টা করি এই জায়গাটায়। আমরা এই অ্যারেটাকে নিয়ে লিঙ্ক লিস্ট বানাবো। হ্যাঁ, তো আমরা লিখতেছি লিঙ্ক লিস্ট, লিঙ্কড লিঙ্ক লিস্ট কোথায়? এই যে, তাই তো, এই যে ইউটিল। ওকে, সো লিঙ্ক লিস্ট, কার লিঙ্ক লিস্ট বানাবো? আমরা অবজেক্টের একটা লিঙ্ক লিস্ট বানাবো। সো বড় হাতের ও দিয়ে অবজেক্ট লিখলাম, কে লিঙ্ক লিস্ট ভ্যারিয়েবল দিলাম, নিউ লিঙ্ক লিস্ট। এটার মধ্যে আমরা পাস করলাম হচ্ছে গিয়ে এই এশিয়ান কান্ট্রিকে। দেখি কি বলে। হ্যাঁ, হয়েছে। মানে হচ্ছে আমরা এই ডাটাগুলো নিয়েই লিঙ্ক লিস্ট বানাবো। ওকে, পজ করলাম কেন? হ্যাঁ, চলুন সেটাই দেখি। মুছবে তো না, জোর খাটাবে। কোথায় জানো? এই যে দেখেন, জাপান। তো সে জোর খাটায় কি করছে? ওকে একটু ধাক্কা দিয়ে দিছে। কেন আমরা বলছিলাম, এই যে একটু আগে ও আমাকে প্রশ্ন করছিল, ওই যে নাজমুল, যে স্যার আমরা কি চাইলে যখন তখন যে কোনো জায়গায় ডাটা অ্যাড করতে পারবো কিনা বা ডিলিট করতে পারবো কিনা। দেখছেন, সে কিন্তু অ্যাড করছে, কিন্তু অ্যাড করার জন্য সে কিন্তু ভিতরে ভিতরে আসলে অনেক কাজ করছে। আপনারা বিশ্বাসও করতে পারবেন না কতগুলো কাজ করছে। সে সবার আগে দেখছে যে এই 2 নাম্বার যে জায়গাটা, মানে সরি 2 ইন্ডেক্সের যে দ্বিতীয় যে ইন্ডেক্সটা, ওই ইন্ডেক্সটা ফাঁকা আছে কিনা সেটাকে চেক করতে আগে চেক করছে। চেক করার পর যখন সে দেখছে না এখানে ফাঁকা নাই, তাহলে সে কি করছে আবার এই 2 ইন্ডেক্সের, মানে মানে এখানে যে ডাটাগুলো ছিল, তারপর থেকে প্রতিটা ডাটাকে সে সরায়া আরেকটা অ্যারেতে পোস্ট করছে। পুশ করার পরে তার মানে অ্যারেটাকে এখন খালি হয়ে গেছে। খালি হওয়ার পর কি করছে, এই দ্বিতীয় ইন্ডেক্সে আমার যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাকে অ্যাটাচ করছে। অ্যাটাচ করার পরে ওই অ্যারে থেকে, যে অ্যারেতে সরিয়ে রাখছিল, সেই অ্যারে থেকে আবার ডাটাগুলোকে এনে নিয়ে আসছে। So, আগের অ্যারে বলতে ওটা তো আপনাকে দেখাবে না, ও ব্যাকএন্ডে মেকানিজম করবে। ওটাও দরকার নাই, ওটা ফেলে ফেলে দিবে। হ্যাঁ, ওটাকে নিজে নিজে ভ্যানিশ করে ফেলবে। তো ইন্ডেক্স বাড়লো না, এখন এটা সাইজ বেড়ে গেল না? এখন তো সাইজ বেড়ে গেছে, তারপর ইন্ডেক্স তো অবশ্যই বৃদ্ধি পাইছে। কারণ আমরা যেটা গুনতে জানতাম 0, 1,
2 3 4 5 আপনি হ্যাঁ একবার এখন 3 তে চলে গেল। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা আরেকটা অ্যাড করে দেখেন, মানে আপনাদেরকে সবগুলো সিস্টেমই দেখাই আমি। লিঙ্ক লিস্ট ডট অ্যাড, এখানে আমি দিচ্ছি কোরিয়া, সাউথ কোরিয়া না, ওকে সাউথ কোরিয়া। আরে আবার এখানে প্লাস দিলাম কেন, সরি। এবার কি হবে বলেন তো, কোথায় যাবে এটা? আমি বলছিলাম ওরা কি কি মেনে চলে বাই ডিফল্ট, স্ট্যাক মেনে চলে। তো স্ট্যাক হলে কই যাবে, সবার শেষে যাবে, তাই তো নাকি? দেখি আসলে তাই হয় কিনা, লেটস রান। অবশ্যই হয়েছে, ওই যে ক্লিয়ার, ওকে। আচ্ছা এবার লিঙ্ক লিস্ট থেকে আমি লিঙ্ক লিস্ট ডট রিমুভ করতে চাই, কোনটা রিমুভ হবে, কোনটা, কোন কান্ট্রি? সাউথ কোরিয়া স্যার, সাউথ কোরিয়া সবার শেষেরটা। একটু আগে চিত্রতে কি দেখাইলাম, যে একটা উপরে একটা বল রাখতেছি বা বই রাখতেছি, তো যখন আমি বই সরাবো সবার আগে ওই যে মাথার বইটা সরাইতে হবে, মানে যেটা সবার লাস্টে আসছিল সেই বইটাকে সবার আগে সরাবো আমি। ওকে, তো দেখেন তাই করতেছি কি না, দেখেন এই কাকে সরাইলো, এটা তো ঠিক ছিল না, দাঁড়ান। এখানে এখানে লিখে দিছিল ওরা, দুঃখিত আমি এটা পড়ি নাই। বলছে রিট্রিভ অ্যান্ড রিমুভ দ্য হেড ফার্স্ট এলিমেন্ট, ও একদম প্রথম দিকের এলিমেন্টটাকে ডিলিট করতেছে আসলে। ওকে, মানে লিঙ্ক লিস্ট এই কাজটা করে, শুধু লিস্ট হলে আবার এটা করতো না, শুধু লিস্ট হলে লাস্টেরটাই কাটতো। ওকে, সো তথ্য খুব একটা ভুল ছিল না। ওকে, আর কোনো মেথড আছে কিনা একটু দেখি, মানে যেগুলো দেখানোর মতো। অ্যাট ফার্স্ট, আচ্ছা ওই যে রিমুভ লাস্ট নামে একটা মেথড আছে ওদের আবার, এই যে দেখেন। আচ্ছা এটা কি আমি করি, এটাকে একটু ঠিক করে দিই, রিমুভ লাস্ট, এইটা। তার মানে কি, যেহেতু রিমুভ লাস্ট ওরা মেথড বানিয়ে দিয়েছে, তো কনফার্ম আমরা যে এটা লাস্টেতে রিমুভ হবে। আরে রে আবার ডিবাগে গেলাম কেন, হ্যাঁ এই যে দেখছেন সাউথ কোরিয়ায় গেছে। হ্যাঁ আবার একটা হচ্ছে রিমুভ অল না, চলেন সেটাও দেখি আমরা। তো এমনি চলার কথা নাকি, না ও প্যারামিটার দিতেই হবে? না অল যেহেতু পুরো লিঙ্ক লিস্টকে ডিলিট করে দিবে, চলেন আমরা রান করে দেখি না। না এই যে খালি করে দিস, ঠিক আছে। হ্যাঁ আবার মনে রিমুভ অল একটা অ্যাড অলও আছে মনে হয়, সরি না অ্যাড লাস্ট আছে, অ্যাড অল মনে হয় ওর কাছে নাই তাইলে। হ্যাঁ আছে তো, এই যে অ্যাড অল, মানে অন্যটা মানে ধর আরেকটা ধর এনে আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন আর কি। এই যে অ্যাড অল, মানে এটা হচ্ছে যে ও যখন নিজে নিজে এক্সটেন্ড করে তখন আসলে এই মেথডটা সে ইউজ করে। ওই যে বলেন, বলছিলাম না যে ধরেন আমার এখানে জায়গা আছে এতটুকু, কিন্তু আরো 10টা ডাটা আমি অ্যাড করবো, যদি সে এখানে স্পেস না পায় তো সে কি করবে, এইটা আরেকটা নতুন অ্যারে তৈরি করবে, এটাকে ওখানে কপি করে দিবে, তখন সে নিজে নিজে এই কাজগুলো করে দেয়। বলেন, তার আইডি, তার রো এর যে নাম্বারটা সেটাকে সে ফিক্স রাখবে, হ্যাঁ। হুম, হ্যাঁ কিন্তু এটা যে ডাটাবেজে যাচ্ছে না, এটা প্রোগ্রামেই থাকতেছে, এই জন্য প্রোগ্রামের তথ্য মেনে চলতেছে। আর ওটা যেহেতু ডেটাবেজে চলে যাচ্ছে, ওটা ডেটাবেজের তথ্য মেনে চলতেছে। কিন্তু যখন আমরা ডেটাকে আবার এখানে নিয়ে আসবো, ও তখন আবার ওইটাকে ভুলে যাবে, ও তখন এইখানকার মতো করে কাজ করে, আবার ওর সাথে ওরকমভাবে কন্ট্রাক্ট করে ওর কাছে ডাটা ফেরত দিবে। ডাটাবেজে যে ইন্ডেক্স আছে ওই স্টাইলেই যাবে, ওইটাকে সে মানে ওইটাকে নষ্ট করার ক্ষমতা নাই কোনো প্রোগ্রামের নাই। যদি না আপনি এখানে যদি না আপনি গল্প করেন, দেখেন এখানে যেটা ছিল, আমরা যেটা করলাম আবার এই লিঙ্ক লিস্টকেই ইটারেটরে দিয়ে দিলাম। গতকালকে দেখেছিলেন এই জিনিসটা, আজকে আরেকবার দেখাচ্ছি। সো ইটারেটর দেওয়ার পরে আমরা যেটা করতে পারবো যে হ্যাজ নেক্সট মেথড ইউজ করতে পারবো, তারপর যে নেক্সট মেথডটাকে ইউজ করতে পারবো, মানে একটা একটা করে দেখার জন্য। সো রান যদি করি, এই যে
বাংলাদেশ, ইন্ডিয়া, জাপান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, সাউথ কোরিয়া এভাবে দেখাচ্ছে। আর আপনাদের প্রশ্ন হবে, স্যার এভাবে দেখাচ্ছে কারণ আমি এখানে প্রিন্ট দিয়েছি, প্রিন্ট লাইন দেই নাই। ক্লিয়ার? স্যার লাইন দিলে আবার লাইনেই আসবে। এই দেখেন এবার আবার লাইনে আসছে, দেখছেন? ওকে, সো এই ছিল মোটামুটি এখানকার টপিক। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।